আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছে। আজকে আমরা জানতে চলেছি একটি সুন্দরতম ঘটনা, যে ঘটনাটি জানলে আপনাদের মন ইনশাআল্লাহ খুশিতে ভরে যাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই ইসলাম প্রচার প্রসারের জন্য চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ঘটনাটি হলো, ইরানের এক প্রেসিডেন্ট ছিল, তার প্রজাকে নিয়ে তিনি পাশের রাষ্ট্রে ভ্রমণ করতে গেছিলেন। তিনি ভ্রমণ করার সময়ে ট্রেনে ভ্রমণ করেছিলেন। হঠাৎ করে তিনি ট্রেনের জানালায় হাত রাখার কারণে ট্রেনের জানালার গ্লাস পড়ে তার একটি আঙ্গুল কেটে পড়ে যায়। তিনি যখন ট্রেন থেকে নামে তখন তার প্রজা বলে, রাজা, আমরা যে এসেছি কিন্তু আমরা তো কোনো দলিল প্রমাণ নিয়ে আসি নাই। এখন আমাদের যদি পুলিশে ধরে তাহলে তো আমাদের জেলে দিয়ে দেবে। তখন রাজা বলে, আমার তো আঙ্গুল কেটে গেল, এখন আমি কি করব? তখন প্রজা বলল, আপনার আঙ্গুল কেটে গেছে, এর ভিতরে কল্যাণ আছে। তখন রাজা খুব গরম হয়ে যায়, তুমি কি বলতেছ? আমার আঙ্গুল কেটে গেছে আর তুমি বলছো এর ভিতরে কল্যাণ আছে? তখন রাজা রাগ করে প্রজাকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার সাথে সাথে প্রজা একটা গর্তের ভিতরে পড়ে যায়। তখন সেখান থেকে রাজা রাগ করে চলে যায়। যাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে পুলিশে রাজাকে ধরে ফেলে। ধরার পরে রাজাকে নিয়ে কাঠগড়ায় দারবন্দি করে তিনি বলতে থাকেন, আপনারা আমাকে যে ধরছেন, আমি হচ্ছি ইরানের প্রেসিডেন্ট, কে কার কথা শুনি? তারা বলতেছে আপনার কাগজপাতি আছে, আপনার কোনো প্রমাণ আছে? অতএব আপনার কোনো দলিল প্রমাণ নেই, আপনার কথা আমরা শুনতে পারবো না। জজ সাহেব তখন রায় দিয়ে দিলেন, যাও, তোমার ফাঁসি হয়ে গেছে। তখন জল্লাদ সাহেব যখন ফাঁসির কাঠগড়ায় ঝুলাবে তখন দেখতে পেল তার একটি আঙ্গুল কাটা। তৎকালীন সেই রাষ্ট্রের একটা নিয়ম ছিল, যাদের অঙ্গ প্রত্যঙ্গ নেই এদেরকে মুক্তি করে দেওয়া হয়। তখন জল্লাদ জজের কাছে গিয়ে বলল, আচ্ছা, এই যাকে আমরা ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়েছি তার তো একটি আঙ্গুল নেই, তার তো একটি অঙ্গ নেই। তখন জজ সাহেব বলল, আচ্ছা যাও, তাকে খালাস করে দাও। তখন রাজা বুঝতে পারল, আমার প্রজা যে বলল যে এর ভিতরে কল্যাণ আছে, হ্যাঁ আসলেই তো কল্যাণ আছে। তখন রাজা চলে গেল সেই প্রজাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো প্রজা সেই কূপটার ভিতরেই পড়ে আছে। তখন রাজা বলতেছে, আচ্ছা আমি তো বুঝলাম আমার আঙ্গুল কেটে গেছে, তার ভিতরে কল্যাণ রয়েছে, কিন্তু তোমাকে যে আমি এই কূপের ভিতরে রেখে গেলাম, কিন্তু তোমার কল্যাণ কিসে? তখন প্রজা বলতেছে, আরে রাজা, এটাই বুঝলেন না? প্রজা বলতেছে, রাজা, আপনি যদি আমারে থাপ্পড় না মেরে এখানে রেখে না যেতেন তাহলে তো আজকে আমার ফাঁসি হয়ে যেত, কারণ আপনার একটি অঙ্গ কেটে গেছে, অতএব আপনি ফাঁসি থেকে বেঁচে গেছেন, কিন্তু আমার তো সব কিছু ঠিকই আছে, তাহলে আজকে আমি ফাঁসিতে ঝুলে পড়ে মরে যেতাম। তখন রাজা বলতেছে, হ্যাঁ আসলেই তো তুমি ঠিকই বলেছ। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে। আরও অধিক পরিমাণে ঘটনা পেতে আমাদের চ্যানেলটিতে একটি লাইক করে আমাদের মিশনকে এগিয়ে যেতে পাশেই থাকুন।